রোবট মিনা তৈরির পর থেকেই অনেকে জানতে চেয়েছেন যে আমি রোবটটি কীভাবে তৈরি করেছি। অনেকে আবার আমাকে পার্সোনালভাবে কল এবং ইনবক্স করেছেন। আমি চিন্তা করে দেখলাম 2023 সাল উপলক্ষে আমি নতুন একটি ভিডিও সিরিজ তৈরি করব, যেখানে আমি পার্ট বাই পার্ট আকারে রোবট তৈরির প্রতিটা ধাপ তুলে ধরবো। আমি এতটা সহজভাবে তুলে ধরবো যে শুধুমাত্র ভিডিওগুলো দেখলেই যে কেউ সেম টু সেম মিনার মতো রোবট তৈরি করে ফেলতে পারবে। আগে থেকে কোনো প্রোগ্রামিং বিষয়ে ধারণা থাকতে হবে না, শুধুমাত্র কম্পিউটার টাইপিং করতে পারলেই হবে। রোবটটি তৈরি করার আগে আমাদের এটা জানা প্রয়োজন যে আমাদের রোবটগুলো কী কী কাজ করতে পারে। আমাদের রোবট বাংলা এবং ইংরেজিতে কথা বলতে পারে, বাংলা ভাষা শুনতে ও বুঝতে পারে, বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে, কবিতা ও গান শোনাতে পারে, হাত নাড়াচাড়া করতে পারে, বাতি ও পাখা চালু ও বন্ধ করতে পারে, অর্থাৎ আমাদের বাসা বাড়ির যে বাতি এবং পাখা সেগুলো ও বন্ধ চালু করতে পারে, ফোন কল করতে পারে, ছবি তুলে দিতে পারে এবং গেম খেলতে পারে। এই রোবটটি তৈরি করার জন্য আমাদের কিছু সেন্সর এবং মডিউলের প্রয়োজন হবে। রোবট মিনার তৈরির জন্য যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে, একটা ল্যাপটপ কিংবা একটা ডেস্কটপ প্রয়োজন হবে। একবারে নর্মাল ডুয়েল কোরের ল্যাপটপ বা ডেস্কটপ হলেও কোনো সমস্যা নেই। দুটো অনুর প্রয়োজন হবে। এরপর প্রয়োজন হবে সার্ভো মোটর। এই সার্ভো মোটরগুলো হচ্ছে আমরা রোবটের হাত নাড়াচাড়ার জন্য ব্যবহার করব। আপনার রোবটটি যদি সাইজে ছোটো হয় সেক্ষেত্রে ছোটো মোটর ইউজ করবেন, আর যদি সাইজে বড় হয় সেক্ষেত্রে বড় মোটরগুলো ইউজ করবেন। আমরা এই মডেলটি ইউজ করেছি, এই যে সার্ভো MG995। এরপরের প্রয়োজন হবে একটা সাউন্ড বক্স, যেহেতু মানে সাউন্ডটা আউটপুট করার জন্য। আপনি যদি চান যে শুধু ল্যাপটপ ব্যবহার করেন সেক্ষেত্রে ল্যাপটপের ডিফল্ট যে স্পিকার আছে সেটা দিয়েও কাজ চালানো যাবে। এরপর প্রয়োজন হবে একটা মাইক্রোফোন। সেক্ষেত্রেও পুনরায় যদি ল্যাপটপ হয় তাহলে ল্যাপটপের এই জায়গায় ক্যামেরার পাশে একটা ডিফল্ট মাইক্রোফোন থাকে, সেক্ষেত্রে কোনো এক্সট্রা মাইক্রোফোনের প্রয়োজন নেই। আর কেউ যদি ডেস্কটপ ইউজ করেন সেক্ষেত্রে একটা মাইক্রোফোনের প্রয়োজন হবে। এরপরও প্রয়োজন হবে রিলে মডিউল। এই রিলে মডিউলটা হচ্ছে 2 চ্যানেল, অর্থাৎ আমরা যেহেতু শুধু পাখা এবং বাতি অন অফ করব সেক্ষেত্রে রিলে মডিউলটা প্রয়োজন হবে 2 চ্যানেলের। আপনি যদি আরও বেশি লোড কন্ট্রোল করতে চান, টিভি বা আরও কিছু কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে চ্যানেলগুলো বাড়িয়ে নেবেন। এরপর প্রয়োজন হবে একটা ইনফ্রারেড মডিউল, অর্থাৎ আগুন লাগবে সেটা ডিটেক্ট করার জন্য, এবং একটা 10K রেজিস্টার। আমি আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা এই লিঙ্কে গেলে এই যে দেখতে পাবেন রোবট মিনার তৈরির জন্য নিম্নবর্ণিত জিনিসগুলো প্রয়োজন হবে। যেমন আর্ডুইনো উনোতে ক্লিক করলে আর্ডুইনো উনোতে নিয়ে যাবে, এবং মাইক্রোফোনে ক্লিক করলে মাইক্রোফোনে নিয়ে যাবে। অর্থাৎ যে সেন্সরগুলো আপনারা ক্রয় করতে অসুবিধা হবে সেগুলো আমি দিয়ে দিয়েছি। এই যে রিলে, ইনফ্রারেড রে, যেমন রিলে অনেকে আমাকে বলেন ভাই এগুলো আপনার কই থেকে কিনবো, এই যে সরাসরি আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, এটার দাম 136 টাকা। হ্যাঁ, আপনারা এখান থেকে গিয়েও ক্রয় করতে পারেন। এটা ছিল ঘরে বসে তৈরি করুন কথা বলার রোবটের প্রথম পর্ব। পরবর্তী পর্বে আমরা আমাদের কম্পিউটারটিকে রোবট মিনা তৈরির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টলেশন এবং অর্থাৎ আমাদের কম্পিউটারকে সেট আপ করে নিব। সকলকে অসংখ্য ধন্যবাদ। ইটস মি শান্তনু, সাইনিং আউট।